এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও কর্মসূচির সমাপ্তি বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করব ইসলামী ছাত্র আন্দোলন জকিগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি প্রিয় আমানুল্লাহ ভাইকে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل وقال تعالى وجاهدوا في الله حق جهاده. প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি আমরা সবাই জানি। গোপালগঞ্জে আমাদের 24-এর স্বাধীনতার মহানায়কদেরকে হামলা করা হয়েছে, তাদের সমাবেশকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। এই সমাবেশের উপর আক্রমণ করে 24-এর যোদ্ধা নাহিদ হাসনাত সার্জিসদের উপর আক্রমণ করে এটা প্রমাণ করা হয়েছে বাংলাদেশের 24-এর স্বাধীনতার উপর আক্রমণ করলাম আমরা। তারা এটা বুঝাইতে চাইতেছে যে আমরা এই বাংলাদেশের 24-এর স্বাধীনতাকে অস্বীকার করছি। তারা এটা বুঝাইতে চাইতেছে আমরা নাহিদ সার্জিস হাসনাতদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছি। যারা নাহিদদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, এনসিপির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, তাদেরকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দেওয়া হবে, তাদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে দেওয়া হবে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। উপস্থিতি, আজকের লড়াই হচ্ছে মুজিববাদের বিরুদ্ধে মুক্তিবাদের লড়াই। আজকের লড়াই হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে সাম্যের লড়াই। আজকের লড়াই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই। আজকের লড়াই হচ্ছে হাসনাত সার্জিস এবং নাহিদদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এই 24-এর স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করেছে তাদের অবস্থানের বিরুদ্ধে আমাদের লড়াই। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা এটা বলতে চাই স্পষ্ট, সরকার বাহাদুর ইউনূস, আপনাকে আমরা বসিয়েছি মানুষের, দেশের, জানের, মালের, ইজ্জতের, আসবাবের নিরাপত্তা দেওয়ার জন্য। বিশেষ আরেকটি কারণ রয়েছে, বাংলাদেশের 24-এর স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য। আপনি এই 9 মাসে আমার বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারেন নাই। বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। আমার মা বোন আজকে বাসের মধ্যে দর্শিত হয়, আজকে আমার মাদেরকে ঘরের মধ্যে দর্শিত করা হয়, আজকে আমার ভাইদেরকে উলঙ্গ করে রাস্তায় পাথর মেরে হত্যা করা হয়। আপনারা কার্যকর কোনো ভূমিকা নিতে পারেন নাই, এজন্য আপনারা ব্যর্থ হয়েছেন। আপনাদেরকে রাখা আমরা উচিত মনে করতেছি না। আপনাদের বিরুদ্ধে যেন আমরা আবার জাগ্রত না হই, এজন্য আপনারা কার্যকর ভূমিকা অবনত হন। নতুবা আপনাদেরকে বিগত দিনে সহযোগিতার পর চুড়ি দিয়েছে আর শাড়ি দিয়েছে, আমরা জাঙ্গি এবং জাটা আমরা আপনাদের হাতে জাঙ্গি জাটা জুতা দিতে বাধ্য হব। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আজকের এই আন্দোলন থেমে যাবে না যদি সরকার বাহাদুর কোনো ব্যবস্থা না নেয়। প্রশাসন ব্যবস্থা নেবে না যতক্ষণ পর্যন্ত সরকারের কাছ থেকে ইনফরমেশন না আসবে। এজন্য আমরা বলবো, স্বৈরাচার যদিও পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের দূষণে কোনো বাংলাদেশ অবস্থান করতে আছে। তারা আজকে আক্রমণ করে বুঝিয়েছে গোটা বাংলাদেশ স্বাধীন হলেও আজকে আমাদের গোপালগঞ্জ স্বাধীন নয়। তারা এটা বুঝিয়েছে গোটা বাংলাদেশ মুক্তি পেলেও, গোটা বাংলাদেশ স্বাধীন হলেও আজকে আমার গোপালগঞ্জ মুক্তি পায় নাই, স্বাধীন হয় নাই। এজন্য প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা যদি এই দ্রুত আজকে রাত্রের মধ্যেই যদি তাদের বিরুদ্ধে অবস্থান না নেওয়া হয়, কার্যকর ভূমিকা না নেওয়া হয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, দখলবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, আপনারা দেখেছেন 24 জুলাই আমরা মার্চ টু গণভবন করেছিলাম। এই 24 আমরা মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, মুক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, গুলিদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আজকে যারা
এই আক্রমণ করেছে তারা আমাদের হৃদয়ের আঘাত দিয়েছে। কেমন আঘাত দিয়েছে জানেন? কারণ এরা যদি বাঁচে, এই এনসিপি যদি বাঁচে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব যদি বাঁচে, তাহলে আমার দেশ বাঁচবে, আমার দেশের মানুষ বাঁচবে, আমার দেশের স্বাধীনতা বাঁচবে। যদি তাদেরকে যদি আক্রমণ করা হয়, তাদেরকে যদি নিস্তব্ধ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমার দেশের স্বাধীনতা হুমকির সম্মুখে পড়ে যাবে। এজন্য আমি সরকার বাহাদুরের কাছে এবং গোপালগঞ্জের বিচার কার্যনির্বাহী সদস্যের কাছে আমি একটা অনুরোধ জানাচ্ছি, অতি বিলম্বে যারা এই আক্রমণ করেছে এবং যারা এই কামে লিপ্ত হয়েছে তাদেরকে কি করেন, অতি দ্রুত বিচারের আওতায় আনেন, এনে আমাদেরকে শান্তি এবং প্রশান্তি দান করেন। নতুবা আপনারা যেভাবে এদেরকে আশ্বাস দিচ্ছেন, আপনারা নীরবতা ভূমিকা পালন করতেছেন বলেই তারা আজকে এই কাজের দুঃসাহস দেখাতে পারতেছে। আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। যেমন ইউনিট সরকারকে ক্ষমতায় বসানোর জন্য আমরা এক সাগর রক্ত দিয়েছিলাম, যেমন আপনাদের ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণের জন্য যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয়, আমাদের শক্তির প্রয়োজন হয়, আমাদের প্রতিটা ভাইয়ের রূপ, প্রতিটা ভাইয়ের হাত, প্রতিটা ভাইয়ের শক্তি আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথে বের করবো ইনশাআল্লাহ। আজকে আমি উদারত আহ্বান করব, আমরা আজকে জকিগঞ্জে এখানে যারা এসেছি, আমরা জমিয়ত, খেলাফত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র দল, গণ অধিকার, আমরা সব এসেছি। আমরা গোটা দেশের কাছে অনুরোধ করব, আপনারা যেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দল কোনো বিনা শর্তে, নিঃশর্তে আপনারা যেন কি করেন, এই অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের পক্ষে আপনারা দাঁড়ান। ইনশাল্লাহ আমাদের ফায়দা হবে, জনগণের মুক্তি হবে, দেশের স্বাধীনতা, আত্মীয়তা থাকবে। আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।